লঙ্কা চা কখনো শুনেছেন? চা প্রেমীদের জন্য নতুন চমক। একদিকে যেমন নতুন স্বাদের মোড়ক, অন্যদিকে স্বাস্থ্যের উপকারী। লঙ্কার চা খেতে চা প্রেমীদের লম্বা লাইন। এবার বাজারে এলো সেই নতুন চা। নদিয়ার শান্তিপুরের গোভাগার মোড়ে বাড়ি বিশ্বজিৎ দাসের। উচ্চ মাধ্যমিক পড়াশোনার পর পরিবারের আর্থিক সমস্যা ফেরানোর তাগিদে একটি কোম্পানিতে কাজে যোগ দেন। দীর্ঘদিন সেই কোম্পানি থেকে কাজ করার পর নিজের একটি ছোট্ট ব্যবসা চালানোর আশায় বাড়ির কাছে গোভাগার মোড়ে রাস্তার পাশে একটি ছোট্ট টিনের দোকান করে বসেন তিনি। সেখানে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে লঙ্কার চা। প্রথমে ঠান্ডা জলে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে, এবার আগুনে ফোটানো হচ্ছে ওই জল, এরপর চিনির সঙ্গে লেবুর রস, তারপর চা পাতা। নিমেষেই তৈরি হয়ে যাচ্ছে দুর্দান্ত স্বাদের লঙ্কা চা। নতুন দোকান সেভাবে পরিচিতি না বললেও ইতিমধ্যেই প্রচারের আওতায় পড়েছে এবং তার নতুন তৈরি লঙ্কা চা। সকাল কিংবা সন্ধ্যা 8 থেকে 80 সকলেই ভিড় জমাচ্ছেন ওই লঙ্কা তৈরি চায়ের স্বাদ গ্রহণের জন্য। লঙ্কার চা কিভাবে মাথায় এলো আর কেনই বা লঙ্কার চা? লঙ্কা চাটা আমি আগে জব করতাম, সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাস ডিরেক্ট বসেছিলাম। তা দোকানটা ছিল আমাদের, তো অফ ছিল অনেক দিন, তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো, চা সবাই তো করে, তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি। আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে, লঙ্কা চায়ের মধ্যে, সব কটা জিনিসই আপনার খারাপ হবে না, একটা কেউ উপকার পাবেন তো অপকার হবে না। যেমন লেবু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া। মূলত কাঁচা লঙ্কা দিয়ে বানানো? একদম প্রপার কাঁচা লঙ্কা। মানে কি পরিমাণটা কি করে বোঝেন যে কত এক কাপ চায়ে? পরিমাণটা সেটা আমি মানে কাপ হিসাবে, আমার জল হিসাবে এটা পরিমাণ দেওয়া হয়। আচ্ছা, আপনি কি কোথাও ইউটিউবে না দেখেছিলেন না না লঙ্কার চা? না না ইউটিউবে দেখিনি। ইউটিউবে আমি এখন দেখেছি যে অনেকজন বলার পর আমি দেখেছি, কিন্তু সেই হিসাবে আমি যে হিসাবে টেস্টটা পাওয়া যায় বা উপকার হয় সেটা ইউটিউবে অন্যরকমভাবে করে। মানে কি শীতের মরশুম বলুন, কি একদম উপকারে রাখতে পারে? শীতের জন্য তো সব থেকে বেস্ট এটা, এটা শীতের জন্যই বেস্ট। গরমকালে এটা খাওয়া যাবে না, যেহেতু লঙ্কার চা ঝাল। আচ্ছা, মানুষ কেমন ভাবে নিচ্ছে এই চাটা? এখনও পর্যন্ত তো প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে। আর আমার কাছে যদি সারাদিনে 40টা কাস্টমার হয়, 30টা কাস্টমার লঙ্কা চায়। এই দোকানটা কতদিন হলো করেছেন? দোকানটা আমি করেছি আজকে আমার 30 দিন বয়স। আচ্ছা, শরীরে কোনো কোনো মানে রোগ, হ্যাঁ, আপনার নিরাময়? কাশি ফাশি যা আছে সেগুলো ক্লিয়ার হবে। কাশি সর্দি যেসবগুলো রয়েছে সেসবের জন্য খুব ভালো, ক্লিয়ার হয়ে যাবে পুরো। বদহজম থাকলে আধা ঘন্টা একটু ওয়েট করলে বদহজম মানে এটা ক্লিয়ার। কি স্বাস্থ্যসম্মত মনে করছো? রোগের থেকে রিপোর্ট পেয়ে সেটা আমি বলছি না, আমি আমার নিজের কথা বলছি না, যে আসছে সেই বলছে কাশি ফাশি থাকলে যা যা রয়েছে, কাশি রয়েছে সেসবগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কাশি, ঠান্ডা লাগা। এমনি আপনি আগে কি করতেন? আমি আগে জব করতাম, কি জব করতেন? আমি ক্যাশ লোডিংয়ের কাজ করতাম। আপনার এটিএমে যে ক্যাশ লোডিং হয় সেই লোডিংয়ের কাজ করতাম। কতদূর পড়াশোনা করেছেন? আমি এইচএস। এইচএস পড়েছেন, তারপরে তারপরে এই দোকানটা দিলেন। এখান থেকে কি রোজগার কেমন পাচ্ছেন? এখন নতুন দোকানে তো সেইভাবে হবে না, আমার 2-3 মাস 4 মাস টাইম লাগবে। তবে আশা করছি যে এই নতুন দোকান হিসাবে যেইটুকুনি আমার বিক্রি হচ্ছে, তবে এখানে যদি আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি, খাটনি করতে পারি, তা আমার জবের প্রয়োজন নেই। মানে ইউনিক হিসাবে লঙ্কার চা যেমন একদিকে জনপ্রিয় হয়েছে, তেমনি কাস্টমারও বেড়েছে। কাস্টমার বেচে। আর অবশ্যই বলবো দুধ চাও আমার দোকানে একবার টেস্ট করে দেখার জন্য, অনেকটাই আলাদা অন্য দোকানের থেকে। আগামী দিনে কি আরো ইউনিক চা তৈরি কোনো? হ্যাঁ, গরমের এরপর গরম আসছে, গরমের জন্য আমি একটা চা রেডি করছি এখন টেস্ট চলছে, ওটা বাড়িতে এখন করছি আমি। তো গরমের জন্য এরপর আমি গরমের জন্য একটা চা অবশ্যই দেবো পাবলিককে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দাস। জায়গাটা এটা গোভাগার মোড়, কেশি দাস রোড, শান্তিপুর।